দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি, খোলা আকাশের নিচে রাত কাটিয়ে মধ্যরাতে অর্থাৎ ভোরবেলা তারা রাতের খাবার গ্রহণ করছেন। অর্থাৎ এক লাগাতার যে কর্মসূচি সেটি অংশ হিসাবে কিন্তু আজকেও আন্দোলন করে যাচ্ছে বিডিআর সদস্যরা, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু তারা ভোর রাতের খাবার গ্রহণ করছেন। অর্থাৎ সারাদিন অভুক্ত থাকার পর ভোর রাতে তারা খাবার গ্রহণ করছেন। কেউ সারাদিনে একবেলা খেতে পেরেছেন, কেউ একবেলাও খেতে পারেননি, সারাদিন অভুক্ত ছিলেন। কারণ এই বিডিআর যারা রয়েছেন তারা অসহায়ের মতো জীবনযাপন করছেন। তারা যেটি বলছেন যে আমরা খুব অসহায়, আমাদের আসলে খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই ঢাকাতে, এবং তারা অনাহারে কিন্তু রাতের বেলাও মাঝরাতেও তারা খাবার পায়নি। অবশেষে ভোরবেলায় কিন্তু তারা খাবার গ্রহণ করছেন। আমরা আগামীকাল সকাল 10টা পর্যন্ত আমাদেরকে প্রশাসন থেকে একটা সময় দিয়েছেন, আমাদেরকে সাক্ষাৎ করাবেন। তো এখন যদি আমরা সকাল 10টার মধ্যে যদি সাক্ষাৎ না হয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন বা কার্যালয় আমরা অভিমুখে যাত্রা করবো এবং ঘেরাও কর্মসূচি করবো। প্রয়োজনে আমরা আগামীকাল 100 জন আমরা মৃত্যুবরণ করব, তবু আমরা আমাদের অধিকার ফিরে আনবো। কারণ মৃত্যুবরণ করবো এই জন্য বলতেছি, আপনারা দেখছেন ঈদ পূর্বে আমাদের বিডিআর সদস্যকে বিভিন্নভাবে মেরে মৃত্যুর চেষ্টা করছিল, কিন্তু আল্লাহর রহমতে বিডিআর বেঁচে গেছে সচিবালয়ের গেটে। তা আমরা জানি আমাদের অত্যাচার করবে, আমরা অত্যাচার মানিতে রাজি, তবুও যেন আমরা আমাদের অধিকারগুলো ফিরত পাই, এটাই আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। আপনারা কতদিন নাগাদ এই রাজপথে থাকতে যাচ্ছেন? আমরা যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সবশেষ অবস্থানটি। আরেকটি জিনিস যেটি জানিয়ে রাখি সেটি হলো যে তারা খোলা আকাশের নিচেই রাত্রি যাপন করছেন। তাদের যে রাত্রি যাপন সেটি কিন্তু খোলা আকাশের নিচেই হচ্ছে, এবং তারা রান্না করে বাহির থেকে রান্না করে খাবার নিয়ে এসে সেটি কিন্তু সকলের মাঝে বিতরণ করছেন, সকল বিডিআর সদস্যদের মাঝে বিতরণ করছেন। কেউ বা রাতেবেলা কিছু হালকা খাবার খেয়েছে, কেউ বা সেই খাবারটি খাওয়ার মতো কিন্তু তার সামর্থ্য হয়নি। অর্থাৎ তাদের যে টাকা, সেই টাকাটি কিন্তু অনেকের কাছে নেই বললেই চলে। অর্থাৎ ঢাকায় আসার মতো যে গাড়ি ভাড়াটা সেটিও কিন্তু অনেকের কাছে নেই বললেই চলে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেমনটি কথা বলছিলাম একজন বিডিআর সাথে, তিনি কিন্তু বলছিলেন যে তারা রাজপথে থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হয়, ততক্ষণ পর্যন্ত এই যে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবে। অর্থাৎ না খেয়ে অভুক্ত থাকার পর তারা তাদের যে আন্দোলন সংগ্রাম সেটি কিন্তু চালিয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম ভোরবেলা কিন্তু তারা তাদের যে খাবার সেটি কিন্তু বিতরণ করছেন, এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি সকলে কিন্তু খোলা আকাশের নিচেই খাবার গ্রহণ করছেন। অর্থাৎ কেউ খোলা আকাশের নিচে খাবার গ্রহণ করছেন, কিন্তু সকলেই কিন্তু এই খোলা আকাশের নিচেই রাত্রি যাপন করেছেন। অর্থাৎ এত রাতের থেকে কিন্তু ঘুমিয়ে এরপরে ভোর 4টার দিকে তারা খাবার গ্রহণ করেছেন। আপনাদের কিন্তু আমরা যেমনটি দেখাচ্ছি।